খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি কত বড় দরজার আল্লাহর ওলি, যার চেহারা মোবারক দেখে 1 নয় 2 নয় 90 লক্ষ মতান্তরে 1 কোটি হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। পৃথ্বীরাজ কত বড় অত্যাচার করতে চেয়েছিল, পানি পান করতে দিবে না, আজমিরের সকল পানি বন্ধ, আয়না সাগর বন্ধ, পানিতে নামতে দেবে না। খাজা বক্তের কাকি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি খায় মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ খাদেম ছিলেন। পানি নিতে যাচ্ছেন, আয়না সাগর থেকে পানি নেবেন, পানি নিয়ে একটু তারা পান করবেন, ওযু করবেন, গোসল করবেন। চারদিক থেকে পৃথ্বীরাজের সৈন্যরা আক্রমণ করলো, খবরদার পানি নিতে পারবা না, পানি নিলেই কিন্তু তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হবে। খাজা কুতুবউদ্দিন বক্তের কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি এই মুহূর্তে পানি নিতে দেয় না, আমাকে মারতে চায়। আল্লাহর ওলি বলে, রে আমার আয়না সাগরের পানি আমার বক্তের কাকিকে তোমাদের কাছে যেতে দেয় না, তোমরা তো এসে তার নোটার মধ্যে ঢুকলেই হয়ে যায়। যেই মাত্র কথা, পুরান আয়না সাগরের পানি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দেওয়া নোটার ভিতরে পানি ঢুকে গেল। পুরা আয়না সাগর শুকনা, মায়ের দুধ নাই, কোনো এনরাই টিউবওয়েলের পানি নাই, গোটা হিন্দুস্তান পানি শূন্য। পাগলের মতো হিন্দুরা দৌড়ায়, ও পৃথ্বীরাজ পানি দেন, খাওয়ার পানি নাই, সন্তান মরে যায়, মানুষ মরে যায়। পৃথ্বীরাজ বলে, পানি দেওয়ার ক্ষমতা আমার নাই। যেই ফকিরের তোমরা পানি বন্ধ করেছ, সেই ফকিরের দোয়ায় তাদের মালিক কাজ করেছে, তার কাছে যাও। সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি তার কাছে সে সবাই বলে, হুজুর গোটা হিন্দুস্তান মরে গেল, দয়া করে পানি দেন, পানি ছাড়া তো হিন্দুস্তান বাঁচবে না। আল্লাহর ওলি বলে, মানুষকে কষ্ট দেওয়ার জন্য পানি ওঠে নাই, পানি উঠেছে আমার আল্লাহ পাকের হুকুম মোতাবেক তোমাদের শিক্ষা দেওয়ার জন্য। নোটার পানি আস্তে করে ঢেলে দিলেন, মুহূর্তের মধ্যে গোটা হিন্দুস্তান পানিতে সয়লাব হয়ে গেল।